সারা ভারত যখন থমকে গেছিল 19শে নভেম্বরের সেই রাত থেকে ভারতের বুকে জ্বলছিল একটা আগুন দাউ দাউ করে। সেই আগুনটা বদলা নেওয়ার সুযোগ পেল ভারত 22শে জুন, ঠিক 7 মাস পর। অস্ট্রেলিয়া আবার এলো ভারতের সামনে। যে অস্ট্রেলিয়া গ্রুপ স্টেজ থেকে টপার হিসাবে বেরিয়ে এসেছিল সুপার 8-এ, ভারতের সামনে এসেছিল এবং মিচেল মার্শ যে ছিল সে বড় বড় হাঁকা ছিল যে ভারতকে হারিয়ে কোয়ার্টার সেমিফাইনালে আরামসে এন্ট্রি করে যাবে। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ালো রোহিত শর্মা, ভারতের ক্যাপ্টেন। সেই ক্যাপ্টেনই খেলে দিল 92 রানের একটা দুর্দান্ত ইনিংস। মাত্র 8 রান দূরে মিস হয়ে গেল সেঞ্চুরি তার। ক্রিস গেলের রেকর্ড ছিল 47 বলে সেঞ্চুরি। সেই রেকর্ডটা যেন টলমলো খাচ্ছিল। কিছুক্ষণের জন্য হলেও ক্রিস গেলের বুকটাও ধপধপ করছিল। কিন্তু ভাই বলতে গেলে সত্যি বিরাট একটা ম্যাচ ছিল। প্রচুর মজা পেয়েছি, প্রচুর আনন্দ হয়েছে, মন থেকে খুশি। আইপিএলে যতই অস্ট্রেলিয়া প্লেয়াররা আমাদের দেশে এসে খেলুক, যতই আমাদের নিজের টিমের হয়ে খেলুক, কলকাতার হয়ে, আরসিবির হয়ে বা চেন্নাইয়ের হয়ে, কিন্তু ভাই একটা মনের মধ্যে আগুন যেটা থাকে, একটা দেশ আগে। কেকেআর ম্যাচ জিতলো, মিচেল স্টার্ক সেরা বল করে ম্যাচ জেতালো, কিন্তু একটা মনের মধ্যে সেই ধিৎকারটা জন্মেছিল, সেই ধিৎকারটা মুছে দিল আজ ভারতের টিম। অক্ষর প্যাটেলের একটা ম্যাচ ক্যাচেই যেন ম্যাচটাকে ঘুরিয়ে দিল। ওয়ার্নারের উইকেট পড়ে যাওয়ার পরেও মিচেল মার্শ আর ট্রাভিস হেড এই দুজন আবার দাপাতে শুরু করছিল। সেই ট্রাভিস হেড যে ভারত ফাইনালে অস্ট্রেলিয়াকে দিয়েছিল 241 রানের টার্গেট, যেখানে ট্রাভিস হেডেরই রান ছিল 137 রান। হেড বরাবর ভারতের সামনে একটা বাধা হয়ে দাঁড়ায়। এই ম্যাচটা তো হেড হয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেই বাধাকে রোহিত শর্মা টাটা গুড বাই করে বাড়ির রাস্তা দেখিয়ে দিল। সেই অস্ট্রেলিয়া অনেক আশা নিয়ে এসেছিল, এবার কিন্তু সেই অস্ট্রেলিয়া আশা সম্পূর্ণভাবে চুরমার করে দিল ভারত। এবার অস্ট্রেলিয়া শুরু করেছে সে পাকিস্তানের মতো চালচলন হাবভাব, যে বাংলাদেশ যেন আফগানিস্তানকে হারিয়ে দেয়। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারায় তাহলে তার রান রেট কমে যাবে, তাহলে আমি হয়তো কোয়ালিফাই করে যাব। এই ধরনের চিন্তাভাবনা চলে এসেছে এখন অস্ট্রেলিয়া টিমের উপর। ফিরে আসি টপিকের উপরে, তো ভারত এখন দুর্দান্ত পারফর্ম করছে, সেমিফাইনালে এন্ট্রি নিয়ে নিয়েছে। যে অ্যাটাকিং মোডে ভারত খেলছে, তাতে বোলিং হোক বা ব্যাটসম্যানের দিক থেকে, ভারত এই বছরের টি-20 বিশ্বকাপে প্রবল দাবেদার হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার। ভারতের আমনে সামনে কোনো টিম নেই, ভারত চ্যাম্পিয়ন হচ্ছে, এটা আশা রাখাই যায়, আর এটা আশা রাখতে পারি আমরা সাপোর্টার হিসাবে। তো এই আশাই রাখবো। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, ভিডিওতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিও। আর জড়িত থাকো এই চ্যানেলের সাথে, ক্রিকেটকে এনজয় করতে থাকো, ক্রিকেট দেখতে থাকো, টিম ইন্ডিয়াকে সাপোর্ট করতে থাকো। ধন্যবাদ।